বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি, তাই না? আর সেখানে মেনুতে যদি মাছ না থাকে তাহলে কি আর চলে বলো? তো আজকে অনেক দিন পরেই কিন্তু এই মাছটা আমরা খাচ্ছিলাম। তো তোমরা হয়তো দেখে অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে এটা ঠিক কী মাছ। তো যারা বুঝতে পেরে গিয়েছো যে এটা কী মাছ তারা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো চলো প্রথমেই আগে দেখি যে কিভাবে আজকের রেসিপিটা বানানো হলো। তো এটা খুবই সিম্পল রেসিপি, আশা করি তোমরা অনেকেই জানো। তবুও ভাবলাম যে কেননা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, আর কী রেসিপি সেটা আমি ভিডিও শেষে অবশ্যই জানাবো। তো সবার প্রথমে দেখো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। তারপর আর কি কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেওয়া হলো। এরপরে কিন্তু আমরা একটা মশলা রেডি করে নিচ্ছিলাম, যার জন্য একটা বোলের মধ্যে আমরা কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তারপরে তার মধ্যে যে বেসিক মশলাগুলো থাকে যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটা আমরা রেডি করে রেখেছি। তারপরে দেখো কড়াইতে ওই তেলের মধ্যেই আমরা কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপরে যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো ধরনের সবজি বা কিছুই আমরা ব্যবহার করছি না, শুধুমাত্র মশলা দিয়েই বানানো হচ্ছে। তো এই জন্য মশলার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করা হয়েছে। তোমরা তোমাদের নিড অনুযায়ী ব্যবহার করতেই পারো। তারপরে দেখো মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু খুব বেশি পাতলা করছি না, তাই আমরা আমাদের পরিমাণ মতনই জলটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন জল ব্যবহার করতে পারো। তো দেখো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে গেলে তারপরে যে মাছটা ছিল সেই মাছ ভাজাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমাদের এই রেসিপিটা পুরোপুরি রেডি। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে আমরা আজকে ঠিক কী বানালাম। আচ্ছা, যদি বুঝতে পেরে গিয়ে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার আর মার কিন্তু বেশ ভালোই লাগে, আর আমরা এই মাছটা বেশ অনেকদিন পরেই খাচ্ছিলাম, তো বেশ ভালোই লেগেছিলো। আর আজকের এই রেসিপিটাও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো এই যে আমাদের তেল কই কিন্তু একদম রেডি, আর দেখতে তো পাচ্ছ যে কী সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না।